गुड मॉर्निंग एवरीवन। आज के হচ্ছে তোমার 6 জুন, ভিডিওটা 6 জুন 2024 আর আজকে এডিট করছি 11 জুলাই, মানে এক মাসের থেকেও বেশি। ভেবেছিলাম এবছর প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ব্লগিংটাকে কন্টিনিউ করব, যেহেতু 2023 সালে আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু কিছু প্রবলেমের কারণে আমার ইচ্ছাটা আর ফুলফিল হলো না। আমি এই এক মাস কন্টিনিউ কোনো ভিডিও দিতে পারিনি। তারপরে অনেকেই মেসেজ করছে ইনস্টাগ্রামে, ফেসবুকে যে আমি কেন ভিডিও দিচ্ছি না। অ্যাকচুয়ালি ভিডিও কিছু করা ছিল না, এটাই ছিল, তো ওই জন্যই এটাকে আমি আপলোড করছি। এই ভিডিওটা শেষে দেখতে পাবে আমরা মালদাতে যাচ্ছি। আর গরম প্রচুর একটা নেই, কিন্তু হিউমিডিটি খুব বেশি। মাছ রান্না করব আজকে। দিদি আসেনি, দিদির শরীর খারাপ। আমি সকালে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এখন দুপুর 1:20 বাজে। এখন রান্নাটা করে রাখছি, কেননা বিকালে আর টাইম পাবো না, সেই জন্য মাছটা বানিয়েছি। তিনটে মাছ করছি, কেননা রাতেরটা আবার দিন কাছে চলে রান্না করতে ভালো লাগে। ফাইনালি 14 জুন আমরা বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে ঈদ করতে মালদাতে। আর আমাদের সাথে আমার মাও যাচ্ছে। মা আমার সাথেই আছে কিছুদিন থেকেই। মা বাড়িতে একা থাকে, আর আমিও একা একা মেয়েকে নিয়ে সামলাতে পারি না, তো ওই জন্য মাকে বলেছি আমার কাছেই থেকে যেতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে মা কলকাতাতে এসে ফ্ল্যাটের মধ্যে থাকতে পছন্দ করে না, থাকতে চায় না। মা বলে যে ঘরের মধ্যে বদ্ধ লাগে মনে হয়, বাড়িতে খোলামেলা জায়গা, অনেকটা জায়গা। তো তারপরেও আমি জোর করে রেখে দিয়েছি। আর ঈদে আমাদের সাথে আমি জোর করেই নিয়ে যাচ্ছি। মা যেতে চাইছিল না, বাড়িতেই থাকতে চাইছিল। হাওড়া স্টেশনে বিশাল বড় বড় ব্লেডের ফ্যান দেখে আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আর আমি না প্রথমবার শতাব্দী এক্সপ্রেসে উঠবো। আর আমার মায়ের কথা তো ছেড়ে দাও, মা তো কখনো ওঠেই নি। মশা গ্রাম, এখানে প্রচুর মশা আছে।
আমার আর আমার হাজব্যান্ডের জামা কাপড় কোইন্সিডেন্টলি ম্যাচ হয়ে গেছে। আমাদের দুজনেরই উপরে ব্ল্যাক, দুজনেরই নিচে গ্রে টাইপের কালারের হয়েছে। ওটাই আমি দেখাচ্ছিলাম আর কি, মানে কোইন্সিডেন্টলি হয়েছে এটা আমরা ভেবে চিন্তে করিনি, বাট ম্যাচ হয়ে গেছে, তো ওটাই আমি দেখাচ্ছিলাম এখানে। আর মাকে দিয়েছি জানলার ধারে বসতে। এরপরে আমাদের খাবার দাবার চলে এলো, তো আমরা সব এবার খাওয়া দাওয়া করব। কি কি দিয়েছে তোমাদের একটু দেখায়। যেটা পিনাট চিক্কি লেখা আছে ওটাকে আমরা চিট বাদাম বলি। এটা একটা স্যান্ডউইচ দিয়েছে, সব ভেজ আমরা নিয়েছিলাম। চা দিয়েছে, নামকিন দিয়েছে, আর দুটো এর মধ্যে দুটো কি বলবো ভাজা টাইপের কিছু আছে, ওই যে তোমাদের দেখালাম। আর এগুলোই দিয়েছে। আর সারা রাস্তা মেয়ে কোকোমেলন দেখতে দেখতে গেছে, আর মা এদিকে কমেডি ভিডিও দেখতে দেখতে গেছে গোটাটা রাস্তা, আর আমি শুধু বোর হতে হতে গেছি। এই দেখো দেখো সাদা ঘরটা দেখো, সাদা ঘরটা দেখো, সাদা ঘরটা দেখো, সাদা ঘরটা দেখো। সেই রোডটা, হ্যাঁ সেই রোডটা বলতে কোন বললো জানো, একবার আমরা ওটাই বলছি যে এটা কি ওই রোডটা যেটা দিয়ে আমরা গেছিলাম। তা যাই হোক আমরা পৌঁছে গেলাম মালদা টাউনে, রাত হয়ে গেছে এখন। আর ওই 4.5 ঘন্টা মতো সময় লেগেছে আমাদের শতাব্দীতে আসতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর চলো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। মালদা এসে আমরা মালদা এক্সপো মেলাতে গেছিলাম, 2 দিন ঘুরেছিলাম, সেই ভিডিওগুলো করেছি, সেগুলো আপলোড করে দেবো পরে পরে। আর রিসেন্টলি কোনো ভিডিও করা হয়নি, ওই জন্য রিসেন্ট কোনো ভিডিও নেই, তবে চেষ্টা করবো আবার রিসেন্ট ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার। চলো বাই, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো।